আপনাদের সবাইকে অভিনন্দন। আজকে আবারও নতুন একটি প্রি রেকর্ডেড ভিডিওতে। আজকের এই প্রি রেকর্ডেড ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের মাঝে বিটকয়েনের একটি অ্যানালাইসিস শেয়ার করার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবজারভেশন করার চেষ্টা করবেন। এবং আজকের এই ভিডিওতে আমি আমার যে অ্যানালাইসিসটি শেয়ার করব এটা আমার নিতান্তই ব্যক্তিগত। অবশ্যই ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্ট করার পূর্বে বা আমার অ্যানালাইসিস দেখে কোনো ট্রেড সেট আপ নেওয়ার পূর্বে অবশ্যই নিজস্ব অ্যানালাইসিস করে নেবেন, কারণ এখানে লাভ হইলেও আপনার, লস হইলেও আপনার। অবশ্যই আমার ভিডিওগুলো এডুকেশনাল পারপাসে নেওয়ার চেষ্টা করবেন। তো আজকে আমি বিটিসিকে ডেইলি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং দুইটা মুভিং এভারেজ দিয়ে বিটকয়েনকে অ্যানালাইসিস করার চেষ্টা করব। এবং আজকের ভিডিওটা আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে অবজারভেশন করেন, অবশ্যই আপনি নতুন কিছু আজকের ভিডিওটার মাধ্যমে আপনি শিখতে পারবেন। তো আজকে আমরা বিটকয়েনের গোল্ডেন ক্রস এবং ডেথ ক্রস সম্পর্কে ডিসকাশন করব। আমি বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমে দুইটা মুভিং এভারেজ অ্যাড করছি। আপনারাও চাইলে ইন্ডিকেটর অপশনে গিয়ে দুইটা মুভিং এভারেজ অ্যাড করতে পারেন। মুভিং এভারেজ এক্সপোনেনশিয়াল দুইবার ক্লিক করলে আপনাদের দুইটা ইন্ডিকেটর চলে আসবে এবং আপনারা সেটিংয়ে এসে একটাতে 50 মুভিং এভারেজ এবং কালারটা আমি 50 ডেইলি মুভিং এভারেজের কালারটা এখানে সবুজ রাখছি এবং আরেকটা মুভিং এভারেজ যেটা 200 ডে ডেইলি মুভিং এভারেজ, যেটার কালার আমি রেড হিসেবে রাখছি। তো একটা জিনিস লক্ষ্য রাখবেন, আমি যদি আপনাদেরকে হিস্টোরিতে নিয়ে যাই, হিস্টোরিতে নিয়ে গেলে আপনারা দেখবেন যখন 50 ডেইলি মুভিং এভারেজ 200 ডেইলি মুভিং এভারেজকে ওভার ক্রস করছে, তখন বিটকয়েনের মধ্যে আপ ট্রেন্ড শুরু হয়েছিল এবং এই ক্রস ওভারটাকে গোল্ডেন ক্রস বলা হয়েছে। আবার অ্যাজ লাইক সেম যখন বিটকয়েন চার্টে ডেইলি টাইম ফ্রেমে ডেইলি 50 মুভিং এভারেজ যখন ডেইলি 200 ডে মুভিং এভারেজকে ক্রস ওভার করে নিচের দিকে আসা শুরু করছে, তখন ডেথ ক্রস হয়ে গেছে এবং বিটকয়েনের মধ্যে মেজর ডাউনফল শুরু হয়ে গেছিলো। এবং রিসেন্টলি আবারও আপনি যদি দেখেন 2023 সালের 14 ফেব্রুয়ারির দিকে 14 থেকে 17 ফেব্রুয়ারির মধ্যে বিটকয়েনের মধ্যে আবারও গোল্ডেন ক্রস হয়, অর্থাৎ ডেইলি 50 মুভিং এভারেজ ডেইলি 200 ডে মুভিং এভারেজকে ক্রস ওভার করে উপরের দিকে যাওয়া শুরু করে। এবং রিসেন্টলি আপনি যদি আরও একটু ভালোভাবে অবজারভেশন করেন, তো এই জায়গায় কিন্তু অলরেডি এই যে দেখুন, এই জায়গায় অলরেডি 50 ডেইলি মুভিং এভারেজ আপনার 200 ডে ডেইলি মুভিং এভারেজকে এভাবে ক্রস ওভার করে নিচে আসার চেষ্টা করতেছে এবং এরা খুব কাছাকাছি কিন্তু একে অপরের চলে আসছে। তো এখানে যদি ক্রস ওভার ঘটে তো অবশ্যই এটা বিটকয়েনের জন্য ডেথ ক্রস হবে এবং শর্টার টাইম ফ্রেমে এবং মিড টাইম ফ্রেমে অবশ্যই আমরা বিটকয়েনের মধ্যে একটা বেয়ারিশনেস আমরা দেখতে পাবো, অর্থাৎ বিটকয়েন ডাউনফল ক্রিয়েট করার সম্ভাবনা থাকবে অনেক বেশি, যেটা হিস্টোরি দেখে আমি অলরেডি আপনাদেরকে এক্সপ্লানেশন করে ফেলছি। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে প্রিভিয়াসলি কীভাবে এগুলো ওয়ার্ক করছে। এখন এটাকে যদি ইনভ্যালিড করতে হয় তো এখানে অবশ্যই 50 ডেইলি মুভিং এভারেজকে এভাবে উপরের দিকে যাইতে হবে এবং 200 ডেইলি মুভিং এভারেজকে এভাবে নিচের দিকে আসতে হবে, অর্থাৎ দুইটার মধ্যে ক্রস ওভার করানো যাবে না। আর যদি ক্রস ওভার হয়ে যায়, অলরেডি ক্রস ওভারের উপক্রম হয়তো 2-4 দিনের মধ্যে বা 2-1 দিনের মধ্যে এখানে ডেথ ক্রস হয়ে যেতে পারে। যদি ডেথ ক্রস হয়ে যায় তো বিটকয়েনের মধ্যে আমরা অবশ্যই একটা শর্টার টাইম ফ্রেমে ভালো ডাউনফল দেখতে পাবো। এবং যদি এই ডেথ ক্রসটা হয় তো আমি স্টিল এক্সপেক্ট করি যে এই লেভেলটাতে অবশ্যই আপনারা বিটকয়েনকে দেখতে পাবেন। তো অবশ্যই বিটকয়েন যদি আপনি লং টার্মের জন্য বাই করতে চান তো অবশ্যই বেস্ট বাইং অপরচুনিটি আপনার জন্য $21,500 লেভেলের এই দিকে। এবং আপনি যদি ডিসিএ করতে চান তো অবশ্যই আপনি এই লেভেলের কাছাকাছি, অর্থাৎ 18,500 থেকে আপনি চেষ্টা করবেন 17,500 এই ডলারের যে লেভেলটা আছে এই ডলার লেভেলটাতে ডিসিএ করার। এবং আমি অলরেডি এখানে 50% বিটকয়েন লং টার্মের জন্য অ্যাকিউমুলেট করে ফেলছি এবং স্টিল আমি আবারও প্রফিটে আছি এবং এখান থেকে মার্কেট উপরের দিকে যাচ্ছে এবং আমি আমার এসএল ইউজ করব বা চেষ্টা করব শর্টার টাইম ফ্রেমে যদি একটু আপ ট্রেন্ড মুড আবারও বিটিসির মধ্যে দেখতে পাই অ্যারাউন্ড 26,800 থেকে 27,000 দিকে, তো আমি চেষ্টা করব প্রফিট বুক করে নেওয়ার। এবং আমি অবজারভেশন করব 50 ডেইলি মুভিং এভারেজ, এই যে 50 ডেইলি মুভিং এভারেজ যেটা গ্রিন লাইন হিসেবে এখানে দেখা যাচ্ছে এবং যেটা 200 ডে ডেইলি মুভিং এভারেজ যেটা রেড লাইন এখানে রিপ্রেজেন্ট করতেছে, এটার মধ্যে যদি ক্রস ওভার ঘটে
তো অবশ্যই আমি চেষ্টা করব আমার বিটকয়েন সেল দিয়ে আবার ডিপে রিঅ্যাকুমুলেট করার। তো এই জন্য আপনাদেরকে বিটকয়েনের ডেথ ক্রস বা গোল্ডেন ক্রস এগুলো নিজে থেকে অবজারভেশন করতে হবে। আর যেহেতু নিজে থেকে অবজারভেশন করতে হবে, এজন্য আপনাদেরকে কিন্তু আমি অলরেডি সেটিং দুইটা বলে দিয়ে দিছি। তো আপনারা আবারও আমি দেখাচ্ছি, ইন্ডিকেটরে এসে EMA যদি আপনি লেখেন, তো এখানে দেখেন মুভিং এভারেজ এক্সপোনেনশিয়াল চলে আসবে। আপনি দুইবার ক্লিক করবেন, দুইবার ক্লিক করলে এভাবে চলে আসবে EMA এভাবে শো করবে চার্টের মধ্যে। অবশ্যই টাইম ফ্রেম কিন্তু 1 ডে থাকতে হবে। আপনি কি করবেন, সেটিংয়ে আসবেন, এসে 50 মুভিং এভারেজ রাখবেন এবং 50 মুভিং এভারেজকে চেনার জন্য আপনি যে কোনো একটা কালার দিয়ে রাখবেন। আমি সবুজ কালার দিয়ে রাখছি। তারপরে আপনি কি করবেন, পরের ইএমএটাতে চাপ দেবেন, দেওয়ার পরে আপনি ইনপুটসে এখানে 200 লিখবেন এবং এখানে আমি রেড কালার দিয়ে রাখছি, আপনি চেনার জন্য যে কোনো কালার ইউজ করতে পারেন। তো এভাবে আপনি বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমে দুইটা মুভিং এভারেজ, 200-এর ডেইলি মুভিং এভারেজ এবং 50 ডেইলি মুভিং এভারেজ অ্যাড করে বিটকয়েনের গোল্ডেন ক্রস এবং ডেথ ক্রসগুলো অবজারভেশন করতে পারবেন। তো আজকের ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে এবং আজকের ভিডিওটা যদি আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই ভিডিওটাতে লাইক এবং কমেন্ট করার চেষ্টা করবেন। পাশাপাশি মাথায় রাখবেন, এই জিনিসগুলো নিজে থেকে অবজারভেশন করতে হবে। এখানে ডেথ ক্রস হওয়ার উপক্রম, কিন্তু এখন পর্যন্ত দেখেন ফুলি ডেথ ক্রস হয়নি, যে কোনো সময় হয়ে যেতে পারে, আবার এটা ইনভ্যালিডেটও হয়ে যেতে পারে। এজন্য আপনাদেরকে এগুলো নিজে থেকে অবজারভেশন করতে হবে। আমি নিজে থেকে অবজারভেশন করব এবং নিজের সিদ্ধান্ত নিজে নেব। তো এই ভিডিওটা অবশ্যই এডুকেশনাল পারপাস। আপনি চেষ্টা করবেন এই ভিডিওটা থেকে লার্ন করার এবং আপনি লার্ন করার পরে এখান থেকে যে নলেজ গেদার করতে পারবেন, এটা চেষ্টা করবেন আপনার বিটকয়েন অ্যানালাইসিসের ক্ষেত্রে প্রয়োগ করার। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। পাশাপাশি আপনারা যারা এখন পর্যন্ত আমাদের ব্লকচেন বাংলাদেশ এবং ক্রিপ্টো এম্বাসি ST দুইটা টেলিগ্রাম কমিউনিটিতে জয়েন হন নাই, তারা অবশ্যই জয়েন হয়ে নেবেন। আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করতেছি। খোদা হাফেজ।